দেখেন, আমি নিজে একজন জুলাইয়ের সপক্ষের একজন ব্যক্তি হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের একজন রাজপথের কর্মী হিসেবে আমি চাই যে যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা সেই নির্দেশ পালন করেছে ফিল্ড পর্যায়ে এবং বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তো অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আমি আমার জায়গা থেকে আমার সরকার প্রধানের সাথে এই বিষয়টি তুলে ধরে দ্রুততম সময়ে যাতে বিচার হয়, শুধু বিচার কাগজে কলমে হলেই হবে না, সেটা কার্যকরও করতে হবে। সেই কার্যকর করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং আমরা চাই সেটা জনগণের দাবি অনুযায়ী। হত্যাকারীরা এখনো দেশের বাইরে থেকে হুমকি দিচ্ছে দেশে আসবে, এরকম এইটার বিরুদ্ধে রাষ্ট্র কী ব্যবস্থা নিতে পারে? দেখেন, আমি একজন রাজপথের কর্মী, ঠিক আছে। আমি বলবো যে খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। সে আসবে, সে দূরের থেকে হম্বিতম্বি দিয়ে যাবে যে সে বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে। সেটা আমি মনে করি যে কেবলমাত্র তাদের রাজনৈতিক যে তারা যে বিলুপ্ত প্রায় হয়ে চলেছে সেটিকে কোনো রকমে জিয়ে রাখার জন্য এই ধরনের বক্তব্য তারা দিয়ে চলেছে। কিন্তু আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং আমাদের ভাইদের যারা হত্যা করেছে তারা যদি আবার কোনো দিনও বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয় সকল কিছুই করব। আমি সহ কোটি কোটি লক্ষ লক্ষ যারা যুবক যারা এই আন্দোলনে শরিক হয়েছিল তারা এখনও জীবিত রয়েছে। আমি মনে করি বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে এটা কেবলমাত্র তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র, কিন্তু সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না। আমরা তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে আমরা বসে আছি, তারা আসুক বাংলাদেশে, আমরাও দেখিয়ে দিব যে বাংলাদেশের জনগণ কিভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে জানে, যেটা বিগত 2024 সালের জুলাই মাসে আমরা দেখিয়েছি ইনশাআল্লাহ।